চম্পা কিচেনে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি কাশ্মীরি আচার বানাবো। এই আচারটা খুব সুস্বাদু হয় খেতে। এটা লাল, দেখতেই লাল হবে অথচ খুব সুস্বাদু হবে। এই আমটা একটু শক্ত লাগবে, এটা ভেতরটা আটিটা শক্ত হবে। সেই আমটা দিয়ে এই কাশ্মীরি আচারটা বানানো যায়। এটা খুব সুন্দর হয়। প্রথমে আমি আমটা একটু সিদ্ধ করে নিচ্ছি। ভেতরটা শক্ত এই আমটা আমি একটু সিদ্ধ করে নেব, কিন্তু একবারে গলে না যায় এমনভাবে সিদ্ধ করব, সেই একটু নরম চলে আসবে, সেই আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখতে হবে সকল সময় যে যাতে বেশি নরম না হয়। বেশি নরম হলে কিন্তু গলে যাবে, এটা শক্ত শক্ত থাকবে না। হ্যাঁ, সিদ্ধ হয়েছে, আর একটু বাকি আছে, অল্প সিদ্ধ হয়েছে। নাড়াচাড়া করে দিতে হবে এইভাবে, না তো একভাবে যদি বসিয়ে রাখি তাহলে কিন্তু সিদ্ধটা বেশি হয়ে যাবে, আর সিদ্ধটা বেশি হয়ে গেলে কিন্তু এই আচারটা হবে না। আমার সিদ্ধ হয়ে গেছে, আমি আবার নামিয়ে জলটা সঙ্গে সঙ্গে ফেলে দেবো। জল দিয়ে রেখে দেবো না, তাহলে বেশি সিদ্ধ হয়ে যাবে। জলটা সঙ্গে সঙ্গে ফেলে আমি এটা একটু খেলিয়ে রেখে দেবো যাতে জলটা শুকিয়ে যায়। এখানে আমি নলেন গুড় দিয়ে দিচ্ছি। নলেন গুড়টা আমার ঘরেই ছিল, আমি ঘরেই রেখে দেই ভালো করে। যখন গুড় বেরিয়েছিল, খেজুরের গুড়টা জ্বালিয়ে আমি ফ্রিজে কৌটায় করে রেখে দিয়েছি। আমি এখানে কড়াইতে সেই নলেন গুড়টা দিয়ে দিয়েছি। এটা আখের গুড় দিয়েও বানানো যায়, কিন্তু এই নলেন গুড়টা দিয়ে স্বাদটা বাড়ে আখের গুড়ের ছাড়া। এটা খুব সুন্দর গন্ধটা চলে আসে। আমি গুড়টা ভালো করে জ্বালিয়ে নেব। এখানে কিন্তু আমি জল ব্যবহার করব না, জল ব্যবহার করলে হবে না, গুড় দিয়ে করতে হবে এটা। গুড়টা ভালো করে জ্বালিয়ে নেব, জ্বালিয়ে ঘন করে নিতে হবে গুড়টা, না তো আমটা দেওয়ার পরে কিন্তু একটু জল বেরিয়ে আসবে। আবার গুড়টা এখানে জ্বালাই জ্বালাই ঘন করে নিয়ে আসব। দেখুন এইভাবে আমার গুড়টা আর একটু জ্বালাতে হবে, যে আমি আবার বেশি ঘন করতে গেলে কিন্তু চিট হয়ে যাবে গুড়টা, সেইভাবে কিন্তু বেশি ঘন করব না, আন্দাজ মতো ঘন করবে। এবার আমি আমটা দিয়ে দিচ্ছি। আমটা একটু সিদ্ধর পরে কিন্তু একটু শুকিয়ে নিয়েছি, যাতে জলটা ওর গা থেকে শুকিয়ে যায়। এবার আমটা দিয়ে দিয়েছি। আমটা দিয়ে নাড়াচাড়া করে গুড়টা মানে শুকনা করে নিয়ে আসতে হবে, কারণ আম দেওয়ার পরে একটু জল বেরিয়েই যায়। গুড়টা একটু হালকা হয়ে গেছে আমটা দেওয়ার পরে। এটা জ্বালাতে জ্বালাতে শুকনো হয়ে আসবে, অথচ আমটা গলবে না, আমটা এইভাবেই থাকবে, আর মিষ্টিটা আমের ভেতরে ঢুকে যাবে। এটা কাশ্মীরি আচার, যেহেতু নুন দিয়ে দিচ্ছি আমি অল্প একটু। আর সিদ্ধ করার সময় কিন্তু আমি নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, সেটা বলতে ভুলে গেছি। নুন দিয়ে সিদ্ধ করলে কি হবে, ভেতরে একটু নুনের এটা যাবে, তাহলে কিন্তু ভেতরটা টক থাকবে না, টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। আচারটা এইরকমই হবে, কিন্তু খেতে খুব সুস্বাদু। এটা কাশ্মীরি আচার, যেহেতু এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু 1 চামচ দিয়ে দেবো। এটা কিন্তু কালারের জন্য, এটা ঝালটা অল্প ঝাল হবে, কিন্তু কালারের জন্য এটা দিয়েছি। কাশ্মীরি আচার অর্থাৎ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যদি না দেই তাহলে হবে না। এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এই করতে করতে গুড়টা শুকিয়ে আসবে, অথচ আমটা কিন্তু গলবে না, আমটা এরকম গোটাই থেকে যাবে। আমি এখানে একটু মশলা দিয়ে দিচ্ছি। মৌরি আর পাঁচফোড়ন ভাজা করে আমি গুঁড়ো করে 2 চামচ দিয়ে দিলাম সেই মশলা। এটা খুব সুন্দর গন্ধ তো বেরাচ্ছেই, আর ওই খেতেও খুব সুস্বাদু হবে। এটা কিন্তু আমটা লাল লাল হবে, অর্থাৎ গুড়ের কালার, কাশ্মীরি লঙ্কার গুঁড়োর কালারটা একসাথে মিশিয়ে যখন এই গুড়টা শুকিয়ে আসবে, তখন কিন্তু আমটা লাল লাল কালারই চলে আসবে। কিন্তু আমটা গলবে না, আমটা গলে যাবে না, আমটা গোটা গোটাই থাকবে এইভাবে। ওই যে বললাম, একটু আটি শক্ত আমের দরকার হবে এই আচারটা বানাতে গেলে। আর ওই সিদ্ধটা ফুল করলে হবে না, এর আবার সিদ্ধটা একবারে কম করলেও হবে না, তাহলে টকটা বেশি থেকে যাবে ভেতরে। মাঝামাঝি সিদ্ধটা করে তারপরে একটু জলটা শুকিয়ে নিতে হবে। পাকার হাওয়ায় দিলেও জলটা শুকিয়ে যায়, কিংবা এমনি থালাই করে একটু রেখে দিলেও জলটা শুকিয়ে যাবে। পাকার হাওয়ায় দিলে সবচেয়ে ভালো হয়। জলটা শুকিয়ে গেলে তাহলে কিন্তু আমটা আর গলবে না, আমটা গোটা গোটাই থাকবে। যতই জ্বালানো হোক আমটাই গোটা গোটাই থাকবে, অথচ আমের ভেতরে কিন্তু মিষ্টিটা ঢুকে যাবে। আর এই আমটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়, টক টক মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল। কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োয় তো ঝাল হয় না, অল্প একটু ঝাল হবে।
টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। মশলাটাও দিয়ে দিয়েছি। এটা ঠান্ডা হলে লাল কালারটা চলে আসবে, আর এটা খুব সুন্দর সুস্বাদু। এই আমটা গলবে না কিন্তু, ওইভাবে সিদ্ধ করে একটু জল টল শুকিয়ে নিতে পারলে আমটা কিন্তু গলবে না, যতই নাড়াচাড়া করা হোক। দেখুন বন্ধুরা, আমি এখানে কিন্তু অনেক নাড়াচাড়া করছি, কিন্তু আমটা গলে যাচ্ছে না। কিন্তু আমটা কিন্তু শক্ত না, আমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ভেতরটা মিষ্টিটা ঢুকে যাবে আমের। অল্প টক অল্প ঝাল এইরকমই হবে, অল্প মিষ্টি। আমার গুড়টা প্রায় শুকিয়ে যাচ্ছে। খুব বেশি আবার যে একদম শুকিয়ে ফেললে কিন্তু তাহলে হবে না, তাহলে গুড়টা চিটচিট হয়ে যাবে। এটা আন্দাজ মতো শুকিয়ে আনতে হবে, যে একটু গুড়টা থাকবে, অর্থাৎ ঠান্ডা হয়ে গেলে সেটা আমের গায়ে লেগে থাকবে, কিন্তু গুড়টা যাতে শক্ত না হয়। হ্যাঁ, এবার আমি গ্যাস বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে দিয়ে আমি আধা ঘন্টা ঠান্ডা হতে দেবো এটা।